আমি মোহাম্মদ জাফরুল্লাহ কালিকর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মোস্তফা হাজরা ফাউন্ডেশনের আজকে যে ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে, আমি কালিকাপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনাব মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে ৯ নং দেওটি ইউনিয়নের সুযোগ্য সন্তান জনাব গোলাম মুর্তুজা সাহেব আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি এলাকার এই উপজেলার সকল স্কুলের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের এবং এই এলাকার ইলেক্ট পার্সন যারা আছেন সবাই মোস্তফা হাজরা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। মোস্তফা হাজরা ফাউন্ডেশন আমাদের সর্বস্তরের জনগণের প্রতি যে আগ্রহ প্রকাশ করে যাচ্ছেন, আমি মনে করি এসে উদার ব্যক্তিত্ববান লোক পাওয়াটাই বড় মুশকিল। আমাদের এই কালিকাপুর বিশ্ববিদ্যালয়ে এসে উনি আমাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানান এবং ওনার ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, কারণ ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহী ওনার এই ক্যাম্পিং দেখে। ওনার এই চিকিৎসা কেন্দ্রগুলি আসলে ছাত্রছাত্রীদের জন্য, এলাকার অভিভাবকদের জন্য একান্ত প্রয়োজন। এই প্রয়োজন বিধায় অনেক অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন। আমি অভিভাবকদের পক্ষ থেকেও ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার এই বিদ্যালয়ের পিছিয়ে একটা ভবন রয়েছে। আমি আশা করি ভবিষ্যতে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের নাম এই ভবনে সুন্দরভাবে স্মৃতিফলকে লেখা থাকবে। আমি মনে করি ৯ নম্বর দেওটি ইউনিয়ন থেকে এসে এই ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের একটা পাশে ১৯ বিদ্যালয়ের আঙ্গিনাতে যে ভবনটি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, আশা করি জনাব গোলাম মুর্তুজা সাহেব এই মোস্তফা হাজরা ফাউন্ডেশনের সুযোগ্য সন্তান এর প্রতি দৃষ্টি রাখবেন। এই আশাবাদ কামনা করে আমি সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে হাতে হাত মিলিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব গোলাম মুর্তুজা সাহেব। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিউয়ার্স, এটা আমার জন্য একটি গ্রেট অপরচুনিটি যে আমি আলহামদুলিল্লাহ আমি ওনার নাম আগে উনি বলে নাই, এই জন্য শুনি নাই, বাট এমনি জানতাম যে আমাদের এলাকাতে একজন শিক্ষক আছে, খুব কড়া শিক্ষক, এই ৯ নম্বর এরিয়ার কাছাকাছি। ওনার নাম হলো জাফর মাস্টার, এক নামে মানুষ ছিল। যখন উনি আমাকে বলতে যে আমি জাফর মাস্টার, তখন আমার আস্তে আস্তে ওনার ব্যাপারে রিয়েলাইজেশন আসছে। উনি শুধু যে ৯ নম্বর দেওটি ইউনিয়ন বা আবুসাপাড়া ইউনিয়ন অথবা এলাকা নয়, আমি মনে করি উনি আমাদের সোনামুড়ির এরিয়াতে একজন আলহামদুলিল্লাহ দক্ষ, একজন স্কিল একজন শিক্ষক, এবং গত ৩৫ বছর যাবৎ উনি শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার হায়াতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার হায়াতকে বাড়িয়ে দেন এবং এই এলাকার মানুষের জন্য আরও লং টাইম কাজ করতে পারেন, সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাই, উনি আমার একাডেমিক্যালি সিনিয়র। ওনার পরিবার শিক্ষা পরিবার। উনি আমাকে স্মৃতিচারণ করেছেন আমার বাবাকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে আমি এসে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, এখানে স্কুলে প্রায় ৬৫০ মতো শিক্ষার্থী অধ্যয়ন করতেছে, এবং আমি মনে করি আমি যে কতক্ষণ ছিলাম, উনি যেভাবে এখনও ছাত্রদের উপরে কন্ট্রোল রাখে এবং অভিভাবকদেরকে যেভাবে কন্ট্রোল রাখে, নিশ্চয়ই আগামী দিনে স্কুল থেকে আরও নতুন নতুন প্রজন্ম বড় হবে এবং দেশে বিদেশে তারা কন্ট্রিবিউট করবে এবং অবদান রাখবে বেটার ওয়েতে। আমি এই কালিকাপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে ইনশাআল্লাহ আগামী দিন স্কুলের সাথে একসাথে কাজ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে আমরা কিছু শিক্ষা উপকরণ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করব। এখানে আজকে স্কুলের মধ্যে এখানে যে ক্যাম্প হচ্ছে, মেডিকেল ক্যাম্প, যার মাধ্যমে এখানকার মানুষ সেবা পাচ্ছে। এখানে ফ্রি ব্লাড গ্রুপিং হচ্ছে, ফ্রি ডায়াবেটিস টেস্ট হচ্ছে, তারপর ব্লাড প্রেশার মাপা হচ্ছে ২ জন স্পেশালিস্ট ডক্টরের মাধ্যমে, ঢাকা থেকে আগত, তাদের মাধ্যমে মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ওষুধও দেওয়া হচ্ছে। আমরা গত বছর থেকে এই বছর ৩ থেকে ৪ গুণ ওষুধ বেশি নিয়ে আসছি। আমরা মনে করি এদেশের মানুষ যারা
জন্মগ্রহণ করার পরেই যে শিক্ষার সাথে সাথে চিকিৎসাটা মানুষের একটা নৈতিক অধিকার, মৌলিক অধিকার, তারা যাতে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় অর্থের কারণে। আমরা ডক্টর মুস্তাফা ফাউন্ডেশন যে পারশূন্য প্রকল্প নিয়ে কাজ করেন, এই পারশূন্য প্রকল্পের আন্ডারে আজকে এই মেডিকেল ক্যাম্পের একমাত্র উদ্দেশ্য হলো এদেশের মানুষ যাতে তার চিকিৎসা কার্যক্রম, চিকিৎসা তার মৌলিক অধিকার এবং কোনো মানুষ যাতে চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ না করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশনের আগামী দিনের সমস্ত কার্যক্রমের সাথে একসাথে ইনশাআল্লাহ কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।